বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার জন্য প্রস্তুত রিশাদ হোসেন। প্রথমে কিছুটা সামনে এগোলেও দেখলেন বল যাচ্ছে অনেকটা পেছনে, সঙ্গে সঙ্গেই দৌড় এই লেগ স্পিনারের। গিয়ে বল তালুবন্দি করতে পারলেও শরীর চলে যাচ্ছিল বাউন্ডারি লাইনের বাইরে, কিন্তু নিজেকে পুরোপুরি কন্ট্রোল করলেন এই স্পিনার। একই রকম আরেকটি চিত্র ঘটে পেসার রেজাউর রহমান রাজার ক্ষেত্রেও। তবে রিশাদের মতো নিজেকে কন্ট্রোল করতে পারেননি এই পেসার, চলে গিয়েছিলেন দাগের বাইরে, কিন্তু লাইনের বাইরে পা ফেলার আগে বল পাঠিয়েছেন মাঠের ভেতর, আর এতেই মিলেছে সতীর্থদের হাততালি। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে চলছে জাতীয় দলের সাদা বলের ক্রিকেটারদের নিয়ে অনুশীলন। আর সেখানেই ব্যাটিং বোলিংয়ের আগে ক্রিকেটাররা ঘাম ঝরান ফিল্ডিং অনুশীলনে, আলাদা করে বলতে গেলে ক্যাচ প্র্যাকটিসে। ম্যাচে সহজ ক্যাচ মিস করা বাংলাদেশের ফিল্ডারদের বেশ পুরনো সমস্যা। গুরুত্বপূর্ণ সময়ে যখন একটি আউটই নির্ধারণ করতে পারে জয় পরাজয়ের হিসেব, তখন অনেক সময় ফসকে যায় ক্যাচ। বল তালুবন্দি করতে গিয়ে ব্যর্থ হন ফিল্ডাররা। ক্যাচ মিসের কারণে এখন অবধি অনেক ম্যাচেই টাইগারদের দেখতে হয়েছে হারের মুখ। ঠিক এই অপবাদটাই যেন কাটাতে চান মেহেদী, রিশাদ, ইমনরা। নিজেদের সবটুকু ঢেলে দিয়ে করেছেন ফিল্ডিং অনুশীলন তথা ক্যাচ অনুশীলন। কখনো লম্বা রান আপ নিয়ে, আবার কখনো ডাইভ দিয়ে বলকে করেছেন তালুবন্দি। ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংও যে ক্রিকেটের গুরুত্বপূর্ণ এক অংশ, তারই প্রমাণ যেন পাওয়া গেল রবিবার সাগরিকার ফ্লাড লাইটের আলোতে। আগামীকাল ঘোষণা করা হবে বাংলাদেশ জাতীয় দলের শ্রীলঙ্কা সফরকে ঘিরে ওয়ানডে দলের স্কোয়াড। টেস্ট দল কলম্বোতে অবস্থান করলেও সাদা বলের ক্রিকেটাররা আছেন চট্টগ্রামে, ক্যাম্পে নিচ্ছেন নিজেদের প্রস্তুতি। এদের মধ্যে যারাই সুযোগ পাবেন শ্রীলঙ্কায় গিয়ে ম্যাচ খেলার, তারা বোলিং এবং ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ের মাধ্যমেও যেন অবদান রাখতে পারেন দলের জয়ে, তারই প্রস্তুতি চলছে দেশীয় কোচদের তত্ত্বাবধানে। আগামী 2রা জুলাই থেকে কলম্বো এবং পাল্লেকেলেতে অনুষ্ঠিত হবে 3 ম্যাচের ওডিআই সিরিজ। 10 জুলাই থেকে পাল্লেকেলে, ডাম্বুলা এবং কলম্বোতে অনুষ্ঠিত হওয়ার কথা 3 ম্যাচের টি-20 সিরিজও। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।